প্রত্যেকটাই ব্যবসায় একটা কম্পিটিশন আছে এবং পিছন মারামারি আছে। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের কম্পিটিশন জগৎ নিয়ে, মাইক বক্সের কম্পিটিশন জগৎ নিয়ে। আমরা তো পার্টিতে পার্টিতে ঝামেলা করি, মানে আমরা একটা দল করেছি, বিপক্ষ আমাদের পাড়ায় একটা দল করেছে, এই ধরনের কিন্তু গন্ডগোল হয়ে থাকে। কিন্তু আপনারা জানেন মালিকে মালিকে কিভাবে গন্ডগোল হয়, সেটা নিয়ে ভিডিও করব। সম্পূর্ণ আলাদা ধরনের, একদম হাস্যকর ভিডিও, ভালো করে মন দিয়ে শুনবেন। এই ভিডিওটাতে কেউ খারাপ মনে করবেন না, যদি খারাপ মনে করেন তো আমার ছিঁড়া গেল, ঠিক আছে? একটু রোস্টিং টাইপের ভিডিও। সারা বিশ্বে যত ব্যবসা আছে সব থেকে টাফ ব্যবসা, সব থেকে পিছন মারামারি ব্যবসা হলো এই মাইক জগতের ব্যবসা। এই ব্যবসায় এত হিংসাত্মক, আপনি যদি এটা সেট কোথাও তৈরি করেন, আশেপাশে যত মাইক ম্যান আছে আপনার পিছনে আদা জল খেয়ে লেগে যাবে। কিভাবে আপনার ব্যবসাটা বন্ধ করা যায়? অনেকে এটা সহ্য করতে পারে, ব্যবসা বন্ধ করে দেয়। অনেকে তাদের কথায় নাচে বিভিন্ন, দিয়ে বাঁশ খেয়ে যায়, তাদের ব্যবসা চলে না। মাইক ব্যবসায় বাপ ছেলের ব্যবসা আমার জানা আছে। আমাদের ফুলিয়ায় বাপ ছেলে ব্যবসা করতো। সেই বাপ ছেলে এখন এই মাইক নিয়ে ব্যবসা করতে করতে, সেটার নামটা আমি বলছি না, করতে গিয়ে এখন বাপও আলাদা ছেলেও আলাদা, এমনকি মাঝখান থেকে 5 উঠে গেছে এই মাইক কম্পিটিশন নিয়ে। তা এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তা মাইক সেটের ব্যবসায় কখনো কোনো মাইক মালিক আপনাকে কখনো হেল্প করবে না, সবসময় চাইবে আপনি কিভাবে নিচে নেমে যান। এই ধরুন আমার কাছে যদি সেট তৈরি করেন, তো যে কোনো এলাকার যখন কোনো মাইক মালিক শুনবে তখন এই ওর কাছে করছি, একটাই কারণ তাদের বিচিটা অপর উঠে যায়। কারণ ডিজে খুবের সেট ঢুকলে সেখানে ভূমিকম্প হয়ে যাবে, সেই ভয়ে তারা পিছনে লাগতে শুরু করেন। কারণ আমার ফেসিলিটি আলাদা, সেটটা আমার খারাপ বাজলে আবার তাকে রিপ্লেস করে ঠিক করার মতো ক্ষমতা আছে। প্রথমবার আমি হারলে পরের বার আপনাদের চিড়ে দেবো, এই হচ্ছে আমার নিয়ম। তা বন্ধুরা, এই হচ্ছে মাইক ব্যবসা। তো মাইক ব্যবসায় কিভাবে মালিকে মালিকে কম্পিটিশন হয় সেটা দেখুন। মালিকে মালিকে কম্পিটিশন কিন্তু ডাইরেক্ট একদম ফিল্ডে হয় না, এরা হয় মালিক তো বাড়িতে বসে থাকে। আপনি একটা মাইক সেট ভাড়া করতে গেলেন, কোনো একটা মাইক মালিকের কাছে গেলেন, দিয়ে বললেন আমাদের পাড়ায় আর একটা মাইক আসছে, তাকে হারাতে হবে। আপনি যে বলে দাদা আপনার অনেক নাম, কম্পিটিশন দেখি বিভৎস কম্পিটিশন করে, ফিল্ডে দেখেছে মানে ইউটিউবে দেখেছে, দেখ আগে ইউটিউবে দেখলে পোদে মাস, আর ফিল্ডে দেখলে ঠিক আছে। তো খুব নাম, আমাদের পাড়ায় একটা মাইক আছে, ওদেরকে হারাতে হবে, কাউকে দরকার নেই, শুধু ওই দলটাকে হারালেই হবে। মানে তার কি বলে জানেন, বিড়ি ধরাবে, দিয়ে বলবে ঝিলের পাড়ায় গিয়েছিলি এই 6 মাস আগে, পার্টি বলবে না দাদা যায়নি, গেলে বুঝতে পারতিস ওই মাইকটা আমার সামনে ছিল, এমন অবস্থা করেছি ওই মাইকওয়ালার, তারপর থেকে ভয় আমার সামনে দাঁড়ায় না। কোনো চিন্তা করিস নি, ওকে হারাতে হবে তো চিৎ করে হারিয়ে দেবো। মালিক এভাবে বললো, পার্টি চরম খুশি, বায়না দিয়ে দিল, বায়না দিয়ে দিল, দিয়ে চলে গেল। এইবার বিপক্ষ দল যাদের সঙ্গে লড়বে তারা আবার অন্য মাইক রেখেছে, দাদা ওই মাইকটা বলেছে আপনাকে চিৎ করে হারাবে, পারবেন তো? আরে বাদ দে, ও তো পাগল, ওর একটা কাকা আছে সেও তো পাগল, ওরা পাগলের বংশ, কখন কি বলে তার ঠিক নেই, ওকে হারাতে হবে তো। উকুসপুরে গেছিলি? রাত্রে কম্পিটিশন ছিল, সে কি কম্পিটিশন, প্রায় 3.5 ঘন্টা আমার সঙ্গে সঙ্গে লড়াই, কেউ কাউকে ছাড়ছি নে। শেষে ওর ইঞ্জিনটা বসে গেল, চোঙগুলো পুড়ে গেল এবং মাইক বসে ধোঁয়া উড়ে গেল। সবাই আমাকে মালা পড়ালো, ট্রফি দিল, জিতে গেছি। যদি যেতিস দেখতিস। ওর কথা বাদে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই, ও তো বলবি ব্যবসা দাঁড় করানোর জন্য। এই মালিক আবার এই ধরনের কথা বললো, ট্রফিটা আবার নিজের পয়সা দিয়ে কিনেছে, ভাড়া ধরো 7,000 টাকা, এক টুপির দাম তো 1,500 টাকা, 5,500 দিয়ে ট্রফিটা কিনে, ওই টাকা দিয়ে কিনে আমায় হাতে দিয়ে, নিজে ডাইরেক্ট যদি কিনে নিয়ে বাড়ি আসে তাহলে তো কেমন খারাপ বলবে না? এই ট্রফি দেওয়ার কেসগুলো কিন্তু এরম ধরনের, যেসব ক্লাবগুলো ট্রফি দেয় এইভাবেই ট্রফিগুলো দেয়। তো এই মতো রীতিমতো এবার দুটোই ভাড়া হয়ে গেলে, এবার কম্পিটিশনের দিন চলে এলো। বললো মালিকগুলোই বলেছে আমরা যাবো, ফিল্ড শুরু হয়ে গেল, যে বলেছে চিৎ করে মারবো তাকে চিৎ করে উল্টে মারছে। তো এই হলো ব্যবসা। তারপর মালিককে ফোন করা হলো, মালিক বলছে আরে আমার একটু কাজ আছে, আমার যাওয়ার কথা ছিল, যাই হোক সেটা ভালো বাজছে তো, তোর বলছি খারাপ বাজছে, পাবলিকে বলছে ভালো, অত চিৎ করে পোঁদ মেরে দিয়েছে, তাও কিন্তু সে দেয়ালে পোঁদ মেরে মালিক তর্ক করছে, সেটা ভালো বাজছে তো, আমায় ফোন করেছে, আমি খোঁজ খবর নিয়েছি, ঠিক আছে যা, আমি একবার বলে দিচ্ছি লেবারগুলো ভালো বাজিয়ে দেবে। আবার লড়তে গেলে আবার মানে হেরে গেল। যে কোনো দল তো একটা হারবে, একটা জিতবে, তবু মালিককে ফোন করছে, দাদা আবার হেরে গেছে। কে বললো হেরে গেছে? যথেষ্ট মাইকটা ভালো বাজছে, মানে বয়স্ক বয়স্ক লোকগুলো শুনুন, ভালো ক্লিয়ার সাউন্ড, হ্যাঁ তা ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার সাউন্ড কি আপনি গাড়ে দেবো নাকি? আপনি কম্পিটিশন জিততে পেরেছেন? অবশ্যই জিতেছি, অবশ্যই। ভালো করে জিজ্ঞাসা করুন, সামনে গিয়েছেন,
আপনি ক্যামেরা ধরেছেন তো পাশ থেকে, ওর দিকে ক্যামেরা ছিল, তো ওর আওয়াজ পাওয়া যাচ্ছে, আমাদের দিকে ক্যামেরা নিয়ে গেছেন, মালিক তখন বলবে। মাঝে গিয়ে দেখুন ওর বেসটা পড়ছে, তার ডবল বেস আমার পড়ছে, চোঙে তো আমার কান দিয়ে রক্ত বার করে দিচ্ছে আমি। তারপরে কি করে হার বলেন? মালিক মারা কোনো রকম মানতে চায় না। যখন ওই কোনো মাতালকে এক লাথি মারে ক্যাঁক করে, তখন মনে পড়বে হ্যাঁ দাদা আমি হেরে গেছি। তারপর কোনো মালিক আবার এরম তর্ক করে নেয়, শিকার যাই, হ্যাঁ দাদা একটু খারাপ বেজেছে, তো আমার মাইক সেটটা এরম বাজে না, আপনাদের পজিশনটা একটু খারাপ আছে, আবার সেটার পিছনে দেওয়াল আছে, ওই সেটটা যখন বাজছে তো ওই দেওয়ালে ভাইব্রেশনে আমারটা পুরো খেয়ে ফেলছে, পজিশনটা যদি আপনারা চেঞ্জ করতে পারতেন অবশ্যই আমি দেখিয়ে দিতাম। পজিশনটা গন্ডগোল ছিল, ইঞ্জিনে একটু সমস্যা ছিল, ইঞ্জিনের সমস্যা ছিল, আপনার ইঞ্জিন থেকে ভোল্টেজ পাচ্ছিল, তাই আমরা আজকে মানে সেটটা একটু কমা বাজলো, অসুবিধা নেই, তো পরের বার আসবেন আমি আবার ঠিক করে দেবো। যারা ভাড়া করে তারা বলছে পরের বার বাল নিয়ে আসবে তোকে। তো এই হচ্ছে মাইক মালিকে গন্ডগোল। এই ব্যবসাটা এরাম। আজকে আপনি যত দামি মাইক, যত কম্পিটিশনে সেরা সেরা মাইক তাদের বলবেন, তারাও এরম ফুটিয়ে মারবে। আর যারা সব থেকে লাস্টে পড়ে আছে, কোনো নাম নেই, তাদের কাছে তারাও বলবে ওকে চিড়ে দেবো সামনে পেলে। অবশ্য আজ পর্যন্ত কোনোদিন চিনতে পারে। এই হচ্ছে মাইকের ব্যবসা। বর্তমানে আরো সুবিধা হয়ে গেছে। অনেক আগে যখন ইউটিউব ছিল না, আমরা তো মাইক সেট মুজামকে করেছি, বাপিদাকে করেছি, আরো অন্যান্য মাইক করেছি, মন্ডল সাউন্ড করেছি, সুতি মাইক করেছি, মোদক মাইক করেছি। আমি তখন আমি এই লাইনে ছিলাম না, এসব সেটগুলো আমি করতাম, ভালোবাসতো। তারা যে কি করতাম, তারা ফিল্ডে যেতাম, আমরা ফিল্ডে গিয়ে দেখতাম, হ্যাঁ অমুক জায়গায় ফিল্ডিং খুব সুন্দর হয়েছে, সেখানে গিয়ে এসছি ভাড়া করে। কিন্তু এখন সুবিধা হয়ে গেছে জনগণের ইয়েতে, যে ইউটিউব দেখে ব্যবসা করে, ইউটিউব দেখে ভাইরাল হওয়া, টাকা খাওয়ানো, সেই সব মালিকগুলোকে সেই সব ভিডিও দেখে আমরা ভাড়া করছি এবং স্যাক খেয়ে যাচ্ছি। প্রকৃত মাইক যদি আপনি ভাড়া করতে চান নাম করা, তাহলে অবশ্যই ফিল্ডে গিয়ে দেখবেন, নাহলে কিন্তু পোল মারা খেয়ে যাবে। তো মালিকে এইভাবে যুদ্ধ হয়েই থাকে। আবার দেখবেন দুটো সেট বাজছে, ফল্ট হতেই পারে, অ্যাম্পলিফায়ারের মেশিনে ফল্ট হতেই পারে, যেই ফল্ট হয়ে যাবে না তাহলেই প্যাক দিতে শুরু করবে সামনে ডায়লগ। আপনি যদি একটু মাইক সেটটা বাজানো বন্ধ করেন, তাহলে সামনে থেকে এমন খিস্তি ডায়লগ, আর আপনি জানেন আমার ডায়লগগুলি কেমন, ওরকম গাঁড়ছিলা ডায়লগ দিদি, এমন ডায়লগ দেবে সে মাইক মালিক, মানে মেশিন টেশিন মাইক থেকে এখানেই বেছে দিই, নাহলে ওখানেই মাঠে ফাঁকা হয়ে যাক, ঢুকে পড়ি। তখন সেই সব ফুটা নিয়ে আমি ওকে হারাবো, ওকে হারিয়েছি অমুক জায়গায় তমুক জায়গায়, সেই সব গল্পগুলো পিছন দিয়ে বার হয়ে যায়। পার্টিও তখন সুযোগ বুঝে, দাদা আপনি বড় বড় ডায়লগ মেরেছিলেন, হারালে পয়সা নেবো না, এই নেন 10,000 টাকা ভাড়া, 1,000 টাকা নেন, আর গাড়ি ভাড়া নেন। তখন হয়ে যায় মালিকগুলোর গাঁড় ফুলে ঢোল হয়ে যায়। তখন ইউনিয়ন ইত্যাদি ইত্যাদিকে জানায় যে আমাকে ভাড়া দিচ্ছে। তার আগে কি বড় বড় ডায়লগ মেরেছিল সেটা কিন্তু ইউনিয়ন জানে না, যে আমি হারাবোই পয়সা নেবো। তাই বলছি প্রত্যেকটা পার্টিকে বলছি, যখন মাইক ভাড়া করতে যাবেন অবশ্যই রেকর্ডিংটা করে নেবেন, কি বলেছিল অমুক সেটকে হারানোর জন্য, তাহলেই ধরা পড়ে যাবে। তখন আপনারা এই ভাড়াটা নিয়ে সমস্যা হবে, আপনাদের ঝামেলা হবে, তাহলে দেখাতে পারবেন এই দেখুন, হ্যাঁ মাইকের মালিক আমাদের এরম বড় বড় ডায়লগ বেড়েছে। তাহলে এরম ব্যবসা না, বা ডায়লগ মানে পাছা দিয়ে ঢুকে যাবে, বেরিয়ে যাবে পাছা দিয়ে। এই হচ্ছে মাইক জগতের ব্যবসার হচ্ছে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী। এবার আপনার সেটটা আপনার খুব ভালো বাজে, একজনের সেট খুব ভালো বাজে, ধরো আমি সেই সেটাতে খুব ভালো বাজছে, আমি ভাবলাম যে হ্যাঁ ওর সঙ্গে মালটা তৈরি করি, বিভৎস বাজবে, তলায় পড়ে যাবেন, ও থাকবে আকাশে, আপনি তখন বিচির তলায় পড়ে যাবেন। কখনো যে মাইকওয়ালার মাইক মালিক তার সেটটা ভালো বাজে, সেরাম সেট আজ পর্যন্ত কোনোদিন দেখাতে পারবে না যে সেই তার থেকে ভালো বাজে, এমন সেট কিন্তু একটা হয়নি, যে কটা করে সবই কিন্তু শুয়ে পড়েছে। আর একটা জিনিস হচ্ছে, এই যে বড় বড় মাইক সেটকে আমরা সম্মান করি, সম্মান জানানো হয়, এরা কিন্তু ছোট মাইকে কখনো সম্মান করে না, হেউ করে তাড়িয়ে দেয়। তাই সম্মান জিনিসটা কি? সম্মান জিনিসটা তো সম্মান, আপনি আমাকে সম্মান দেবে, আমি আপনাকে সম্মান দেব। তাই ছোট মালিককে কোনো বলছি, যদি বড় মাইক আপনাকে খেয়ে দেয় না, বড় মাইক আপনার পিছনে আঝোলা বাঁশ ভরে দেয়, তাই বড় মাইক যদি আপনাকে অসম্মান করে, আপনি তার পিছনে আঝোলা বাঁশ গুঁজে দেন, পরিষ্কার কথা। কারণ সে বড় মাইক, তার ভাড়া হয়, যে টাকাটা পায় সেই টাকাটা আপনাকে দেয় না, তার বইয়ের আঁচলে গিয়ে লুকিয়ে রাখে। তাই তাদেরকে সমীহ করা উচিত নয়। সে যদি সম্মান দাও, সম্মান দিলে আপনি ঘুরিয়ে বাঁশ পুড়ে দাও, তাহলেই কিন্তু তারা বুঝতে পারবে যে কি জিনিস হচ্ছে। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, লাথি মারলে উড়ো লাথি খাই, এরম ধরনের ব্যাপার। তো মাইক ব্যবসাটা হচ্ছে এমনই ব্যবসা, এই ব্যবসায় প্রতিদ্বন্দ্বী সারা জীবন থাকবে, আছে। এমনকি যদি স্বামীর সেট থাকে, বউয়ের সেট থাকে, তাও স্বামী স্ত্রীর মধ্যে মিলনটাও বন্ধ হয়ে যায়। এই মাইক ব্যবসাটা এমন,
এই ব্যবসাটা খুব তীক্ষ্ণ বুদ্ধি চালাতে হয়। অন্যজনের কারোর কথা শুনলে হবে না। আপনি সেট তৈরি করছেন, ঠিক আছে, কোনো মাইক যদি মালিক এসে বুদ্ধি দেয় তোর বেশটা হচ্ছে না, বেশটা এরকম করে কর দেখিনি, খবরদার শুনবেন না। যেখান থেকে তৈরি করেছেন তার সঙ্গে পরামর্শ নেবেন। তোর ব্যাকে প্রচুর বেশ, অথচ আদেও বেশ হচ্ছে না, এমন একটা কথা ঢুকিয়ে দেবে মাথায়, মাথার ঘেনু নড়িয়ে দেবে। যেহেতু সে বড় মাইকওয়ালা পুরনো, তার কথাটা আমরা গেঁথে নিই। কখনো এই ধরনের কথা শুনবেন না। আপনি একটাই কথা বলবেন, দাদা আমার সঙ্গে একটু কম্পিটিশন করেন, আমি তো নতুন, আপনি অনেক পুরানো, আপনার অনেক অভিজ্ঞতা, একটু দেখি। যদি আপনি 18 হন, সে যদি 20 হয়, তাও আপনার জিত, কারণ সে পুরাতন ব্যবসাদার, আপনি নতুন। তাই বড় বড় মাইকওয়ালা সবসময় আপনার মগজটা ধুলাই করে বিভিন্ন রকম কথা বলে, যে এমন একটা কথা বলে যে আপনি চিন্তায় পড়ে যাবেন, শুয়ে পড়বেন। মাইকটা করলাম, এরম বলছে, সেটটা ভালো বাজছে, আদেও কিন্তু সেটটা তুখুর বাজছে। তারপরেও কিন্তু এই সব কথাগুলো বলে হয়ে আপনার মানসিক সমস্যা তৈরি করে দেওয়া হয়। তখন আপনি বিভিন্ন চিন্তা করবেন এবং খাওয়া দাওয়া ছেড়ে দেবেন, বডি থেকে মাংসগুলো চলে যাবে, হাড়গুলো বেরিয়ে যাবে, ব্যবসাটায় মন থাকবে না। তাই যেখান থেকে সেট করবেন সেখান থেকেই পরামর্শ নেবে, তারাই সলভ করে দেবে। কোনো মাইক মালিকের কথা শুনে বা তাদের দেওয়া কথাগুলো রেখে কোনো কাজ করতে যাবে না। আখেরে আজ পর্যন্ত সেই সব ধরনের করে বা শুনে কোনো মাইক মালিক লাভবান হয়নি, সব কটা কিন্তু শুয়ে পড়েছে। তাই যেখানে সেট করবেন সেখান থেকেই পরামর্শ নেবেন, অথবা আমরা আছি, আমাদের সঙ্গে পরামর্শ নেবেন। আমরা তো সেট তৈরি করি, আমাদের তৈরি করা সেটগুলো কি হয়, খারাপ হতেই পারে, হারতেই পারি, চেষ্টা করি পরবর্তীকালে সেগুলো জেতানোর। তাই বারবার আমি বলে দিই, কোনো মাইক মালিকের কথা শুনবেন না। তারা সবসময় চায় বদনাম করার জন্য, যে মিস্ত্রি হোক আর আপনার হোক, দুজনেরই বদনাম করে বিভিন্ন কথা বলে, যেগুলো হয়নি সেগুলো। তাই আমি প্রত্যেককে বলি, যারা আমার সঙ্গে সেট তৈরি করেন বা আমার সম্বন্ধে যারা খারাপ কথা বলে, তাদেরকে বলি আমার মোবাইল নাম্বার সবার কাছে আছে, যে খারাপ কথা বলবে আমার সম্বন্ধে তাকে নিয়ে ফোন করে কনফারেন্সে নিয়ে নেবেন, দেখবেন তখন সে কতটা সত্য বলছে। যত কথা উঠবে সবই কিন্তু ভুংবাং, সবই ভুংবাং। যদি কোনো খারাপ কিছু হয়, সেটা যেন পরিস্থিতির চাপে পড়ে খারাপ কিছু হয়েছে, ইচ্ছাকৃত নাই। এই ধরনের কেউ কিছু বললে অবশ্যই প্রশ্রয় দেবেন না, অবশ্যই করবেন। কেমন লাগলো ভিডিওটা? ভালো থাকবে, দেখতে পাবেন কবির স্টার।